পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেলো। হ্যাঁ না তুমি? কি আন্টি অসময় দেখে চমকে গেলে তো? আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকি ভাবে থাকবো। নিনি আমি খাইয়ে দিই। না আমি নিজে হাতে খাবো। বলেছিলাম না রাধা, একদিন তোমার ওই তেজটা একদিন আমি নিভিয়ে দেব, দিলাম। আমি তো আপনার মতো নই, তাই এই খাবারগুলো নষ্ট করলাম না। তবে এই খাবারের বাটিগুলোর গায়ে ভালো করে কাঁদাল পাতার বাটাটা মাখিয়ে দিয়ে গেলাম। এবার এই খাবারের গন্ধে যখন ইয়ের গন্ধটা বেরোবে, সেই গন্ধে একেবারে আপনি নাকানি জোয়ানি খেয়ে একসাথে। বুঝতে পারছি না, মাই গুডনেস, আই এম স্টার্ভিং। কি খাবো এখন আমি? কোনো কাজে যারা ম্যাডাম, দেখলেন তো যারা ম্যাডাম, নিনিকে না খেতে দেওয়ার কিরকম শাস্তি আপনি পেলেন। হাতে তো আর মাত্র 5 দিন বাকি আছে। না না, যেভাবেই হোক এর মধ্যে যারা ম্যাডামের হাত থেকে সবকিছু ফিরিয়ে নিতেই হবে। না হলে না সার্ভেন্টস কোয়ার্টারেও আর জায়গা হবে না। গেট আউট, বেরো বেরো বেরো। আমি মামের কাছে যাব, দরজা খোলো, দরজা খোলো। আমি মামের কাছে যাব, দরজা খোলো। ওই তো নিনির গলা। ছি যারা ম্যাডাম, ছি, একটা শিশুকে নিয়েও আপনি মিথ্যে কথা বলছেন। রাধা দাঁড়াও, আমি তোমাদের মধ্যে কাউকে আমার বাড়িতে ঢোকার পারমিশনটা দিইনি, সুতরাং তুমি ওপরে যেতে পারো না। তুমি এতটা নিষ্ঠুর, একটা বাচ্চা মেয়ের ওপর তোমার এতটা রাজ্যে তুমি ওকে আটকে রেখেছো। তুমি দাঁড়াও কাকুন্দি, আমি নিনিকে নিয়ে আসছি। রাধা দাঁড়াও, রাধা তুমি যাবে না, আমি বারণ করছি তোমার। রাধা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ফ্রেন্ড তুমি এসে গেছো, দেখো না ওই দুষ্ট আন্টিটা আমাকে আটকে রেখেছিল। এই তো নিনি, আমি এসে গেছি, তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো আমরা যেখানে থাকি আমরা সেখানে চলে যাব। চলো চলো তাড়াতাড়ি চলো। নিনি, নিনি বেবি, তুমি ঠিক আছো তো বেবি? তুমি ঠিক আছো তো? যত তাড়াতাড়ি সম্ভব কাটোয়ায় পাঠিয়ে দিই। কি ম্যাডাম, পুরোহিত ডাকবো? তোমার সাথে কৃষকে বিয়েতে রাজি করানো? আচ্ছা, আমার মরে যাওয়া ভালো। বালাই শার্ট মরবে কেন বলো তো তুমি? আহারে কি বলছে? তুমি আফটার অল আমার আন্টি, শোভা আন্টি। এত সহজে তোমাকে কে মরতে দেবে? তোমাকে মারলে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো। দাঁড়াও দাঁড়াও। ভগবানের মার যেদিন আপনি খাবেন না যারা ম্যাডাম, সেদিন আপনি বুঝতে পারবেন। চলুন মা, এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই, চলুন। এখন যখন এসেই পড়েছো তখন আর খালি হাতে কেন ফিরবে বলো? আমার কয়েকটা কাজ করে দাও, তোমাদেরকে কিছু খুচরো টাকা দিয়ে দেবো আমি, তাতে তোমার একবেলার খাওয়া হয়ে যাবে। একটা কাজ করো, রাধার মতো না তুমিও আমার জুতোগুলো পরিষ্কার করে দাও। তুমি সারা জুতো পরিষ্কার করেছো? চলুন মা, চলুন এখান থেকে। চলুন মা, চলুন। ছাড়বো না সারা, আমি লাশ পে ইউ। চলুন, আমি লাশ পে ইউ সারা। কে তুমি? কি কৃষ বাবাজি, চমকে গেল তো?
মানে তুমি তো একদম চমকে দেওয়ার মতোই সেজেছো। আমি এক জায়গায় কথা বলে রেখেছি। কোথায়? একটা মন্দিরে, আর সেখানে তোমাকে যোগিনীর বেশে থাকতে হবে। আচ্ছা তুই কি শুনবি কি হয়েছে নাকি আগের থেকে বকবক করতে থাকবি? বল কি হয়েছে বল। আমরা এখন হসপিটালে আছি, RM হসপিটাল। ওখানে শালুককে ভর্তি করা হয়েছে, ওর এখনো সেন্স ফেরেনি। দুর্গা নামে বীজ গাছটাকে আমি মাটিতে মিশিয়ে দেবো, আর সেই কাজে আমাকে হেল্প করবে তুমি। দুর্গার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। রোজ রোজ কেউ সিঁদুর পড়ায় নাকি? পড়িয়েছিল তো বিয়ের দিন। আপনি আসলে আপনার নাকে মুছবেন না। কিন্তু সিঁদুর পড়েছে জানি। ফু দাও। মানে কালিদাসের মতন করে বলতে গেলে একদম পিন্টি নয়, আমি পিন্ট কথা অর্থ জানি। ও লোক চরিত্রহীন লোক। আইবুড়ো ভাত উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। রান্না বান্না কে করবে? এটা আবার কোনো প্রশ্ন হলো? আমি রান্না বান্না করবো, আর কে করবে? হ্যাঁ, আরে ঝুমকোই তো করবে। আরে ঝুমকো করলে রান্না একেবারে জমে যাবে। কিন্তু গিনি বউ না হয় আসবে না, ভালো মাও তো আসবে না, মা আসবে তো। হ্যাঁ, সেটাই তো ভাবছি। উনি না এলে কিন্তু মা আর বাবা খুব দুঃখ পাবে। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আমার বাবা মার আর একটা অপমান আমি কিন্তু সহ্য করব না। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? নীল, ওরা জানে তোর ধারণা আমি তোকে ভালোবাসি না, তাই জন্য ওরা আমার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেছে। আমি ওর বাবাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ ঠিক বলেছ বাবা, খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প হবে কি? হ্যাঁ ওকে নিয়ে চখন আমি তো বলছি আমি মাছের যেই এই বাজে ডাক্তারের সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এই আমি বলে দিয়ে গেলাম। বলো যে তুমি আর কোনোদিন কোনো অধিকার দাবি করবে না। ঠিক আছে, করবো না। তুমি সত্যি সব লিখে দেবে তো? যা বলবি তাই লিখে দেবে। নাও সই কর। বিয়ের সব নিয়মই কি আপনারা মানতে পেরেছেন? পারেননি তো। যদি তাই হতো তাহলে বিয়ের কোণে সকালবেলা অন্য কাজে এইভাবে বেরিয়ে যেতে পারতো। সেটাই বা হতে দিলেন কি করে বলুন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি এতটা ইনিশিয়েটিভ কেন নিলে সকালবেলা? ব্যাপারটা কি হয়েছিল?